হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:30। সকলের চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপর ওই ধারের বাড়ি ঘরগুলো মুছে ধুয়ে বালতির জল এমনকি সকলের খাওয়া এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি। এই ধারের বাড়িঘরটা কাকিমায় মুছে ধুয়ে নিয়েছেন, যেহেতু এটা ঢালাই দেওয়া আছে আর এতটা বসে বসে মুছতে না ভীষণ কষ্ট লাগে। তো কাকিমাকে বললাম, কাকিমা আপনিই মুছে দেবেন। কাকিমা এই ধারের বাড়িঘর মুছে শিল বুটিন সমস্ত কিছু ধুয়ে দিয়ে গেছেন পুকুর ঘাটে হাঁড়ি মাজতে। শাশুড়িমা আজকে ধান সেদ্ধ করছেন, ভোরবেলা থেকেই হচ্ছে ধান সেদ্ধ, মুড়ির ধান সেদ্ধ হচ্ছে, তো উনি আর কি ওদিকে রয়েছেন। আর এই যে আমি এঁঠো বাসনগুলো নিয়ে এলাম, এগুলো এখন এক এক করে মেজে ধুয়ে নেব। আজকেও সকালবেলা ধানের সাথে আলু সেদ্ধ হয়েছিল, তো সেই আলু সেদ্ধটাও মাখিয়ে দিয়েছি। আর এই যে আলুর খোসাগুলো এখানে রয়েছে, এই খোসাগুলো এখন ওদিক করে রেখে দেবো। এই কলপাড়ের ওপরে ফেলে রাখলে কেমন একটা দেখতে খারাপ লাগে, আর এই যে কলপাড়ের ভেতরে ফেললে ওই পাইপ দিকে চলে গেলে পাইপটা আবার বন্ধ হয়ে যেতে পারে এই আলুর খোসাতে। আর সে কারণে এক পাশে আলুর খোসাগুলো ফেলে এলাম। এরপর দেখুন বাসন কটা মেজে নিচ্ছি। বাড়ির ছেলেদের সকলেরই খাওয়া হয়ে গেছে, সে কারণে বেশ কয়েকটাই বাসন রয়েছে। এমনকি আগের দিন রুটি করা হয়েছিল, তো সেই হটপটটাও নিয়ে চলে এসেছি। ওই হটপটটাও এখন একটু ভালো করে ধুয়ে দেবো। আর এই যে আগের দিন আলু সেদ্ধ মেখেছিলাম, ওইটার থালাটাও বের করা হয়নি, ওটা এই যে আজকে বের করেছে। আজকে এখন এগুলোও মেজে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করলে বেশ ভালোই লাগে। তবে এখন এই দুদিন এত কুয়াশা দিচ্ছে কি বলবো। কালকে তো দিয়েছিল, আজকেও আবার বেশ কুয়াশা দিয়েছে। 8:30 মতো বাজে এখন, তবুও সূর্যি মামা ওঠার নাম নেই। এখনো পর্যন্ত চারিদিকটা কুয়াশায় পরিপূর্ণ। যাই হোক, এদিকে দেখুন বাসন কটা মাজা হয়ে গেছে। বেশ অনেকগুলোই বাসন, তো সে কারণে আজকে পাইপটা চালিয়েছি। কল পাম্প করে করে এতগুলো বাসন ধুতে গেলে কোমরে ব্যথা ধরে যায়। তো এই যে দেখুন পাইপের জলে এখন ধুয়ে নিচ্ছি। আর পাইপে আমাদের বেশ অনেক জল বের হয় জানেন, এ কারণেই সবসময় ছোটোখাটো জিনিসের জন্য পাইপটা চালাতে ইচ্ছা করে না। যাই হোক, বাসনগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেছে। কাকু ওদিকে পাইপটা নেবে বলে দাঁড়িয়ে আছে, কারণ ধানে জল দেবে। আজকের মতো ধান সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, তবে কালকেও তো আবার সেদ্ধ হবে। সেই ধানগুলোই ওই ডাব্বাগুলোই ঢেলে পরে জল দিচ্ছে, তো ওই জন্যই পাইপটা নিল আর কি। আর এই যে আমার বাসন কটা ধোয়া মাজা হয়ে গেছে, বালতিটাও সুন্দর করে ধুয়ে মেজে নিলাম। চলুন এরপর ওই বাড়িতে যাই, বাসন কটা রেখে আসি। 6:30টার সময় যখন ঘুম থেকে উঠেছিলাম, এই বাড়ি থেকে আমাদের ওই বাড়িটা দেখাই যাচ্ছিল না, এতটাই কুয়াশা। তবে এখন মনে হচ্ছে একটু একটু করে কুয়াশাটা কাটছে। এখন আপাতত দেখা যাচ্ছে বাড়িটা ওখানে রয়েছে। এই যে বাসন কটা নিয়ে এই বাড়িতে চলে এলাম। সকালবেলা সকলেরই খাওয়া হয়ে গেছিল, তবে ছোট কাকুর খাওয়া হয়নি। ছোট কাকু একটু দেরিতে উঠেছে, কাকুর একটু ঠান্ডা লেগেছে, তো কাকু বললো খাবারটা দিতে। তো এই যে কাকুর খাবারটা বেড়ে দিলাম, বললাম কাকু তুমি পাশের ঘরে বসে খাও, তাহলে আমি বারান্দাটা ঝাড় দিয়ে একেবারে ওই বাড়ি যাবো। তো এই যে কাকুকে খাবারটা দিয়ে দিলাম, কাকু ওই রাস্তা ধারে ঘরে বসে খাচ্ছে, আর আমি এই যে ঝাঁটাটা নিয়ে এলাম। আমাদের এই মাটির বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য একটা খেজুর পাতার ছোট্ট মতো ঝাঁটা আছে, তবে সকালবেলা ওই বাসি ঝাঁটাটা ধুয়েছে, আর রোদ্দুরও তো ওঠেনি, সে কারণে ঝাঁটাটা শুকায়নি। আর সেজন্যই দেখুন এই খাটির ঝাঁটাটাই ওই বাড়ি থেকে নিয়ে এলাম। এখন বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। প্রথমে যে জিনিসগুলো এলোমেলো হয়েছিল সেগুলো একটু জায়গা মতো রেখে দিলাম, আর তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই মাটির বারান্দাটা রোজ সকালে আমি যখন চা করতে আসি, তখন কাকিমা গোবর মাটি দিয়ে ভালো করে লিপে রাখেন। আর এই 8:30-9টার সময় করে এই বারান্দাটা বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এই সময় দেখুন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না দেখতে। সকালের এই ঘন কুয়াশাটা কারোরই নিশ্চয়ই ভালো লাগে না, আমারও ঠিক তাই, একদমই পছন্দ নয় সকাল সকালে এত এত কুয়াশা। তবে আজকের কুয়াশা দেওয়াটাকে আমি একটা কাজে লাগিয়েছি, মানে আমার নিজের ভিডিওর কাজে লাগিয়েছি। এত কুয়াশা দিয়েছে দূরের মানুষগুলোকে দেখাই যাচ্ছে না, তাই ভাবলাম দূরের মানুষগুলোকে যখন আমিই দেখতে পাচ্ছি না, আমাকেও নিশ্চয়ই তারা দেখতে পাবে না। আজ না হয় বাইরে ক্যামেরাটা লাগিয়ে এই রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে কি সুন্দর লাগছে দেখুন দেখতে। অবশ্য প্রথম প্রথম ভিডিও করতে যতটা অসুবিধা হতো, এখন আর অতটা অসুবিধা হয় না, কারণ সকলেই জেনে গেছে যে আমি ভিডিও করি, আর কি ভিডিও করি সেটাও মোটামুটি সকলেই জানে। তো সেই কারণে আর সেরকম প্রশ্ন কেউ করে না। যাই হোক, বারান্দা বাহির ঝাড় দেওয়ার পরে ওদিকে কাঠের বাকিটা লাগিয়ে এই যে এলাম এই ধারের বাড়িতে। এই ধারের বাড়িটা ঝাড় দেওয়া মোছা তো হয়ে গেছে, এখন নিজে ওই ধারের বাড়ি ঝাড় দিয়ে এসে বাসি ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি। ঝাঁটা ধোয়া হয়ে গেছে, এই সিঁড়ির তলার কাঠগুলোর কাছে ঝাঁটাটা রেখে দিলাম। চলুন এরপর যাব স্নান করতে। তো স্নানের সময় নাইটিটা পরেই তো বাথরুম থেকে আসবো, তো সেই সমস্ত জিনিসগুলো একটু রেডি করে নিই। আজকে শ্যাম্পুও করে নেব, সে কারণে শ্যাম্পু গামছা সমস্তটাই নিয়ে নিলাম। আর তারপর এসে পরে আবার শাড়িটা পরবো, তো শাড়িটাও এই যে এদিকে বের করে রেখে দিলাম। চলুন এরপর যাই স্নান করতে। কুয়াশাকে ভয় পেলে হবে না, কারণ স্নান তো করতেই হবে। আর এই যে স্নানের আগে কিন্তু বাঁধাকপিটাও কেটে রেখে দিয়ে গেছি, আজকেও বাঁধাকপির তরকারি হবে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে এখন। আর দেরি হলে তাড়াহুড়ো যেন আমার বেড়ে যায়। আজকে আবার বৃহস্পতিবার, একটু আলপনাও দিতে হবে, আর সে কারণেই স্নানের পরে বেরিয়েই এই যে ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করে নিয়েছি। যে কাপড়টায় করে ধোয়া মোছা করলাম ওটা সুন্দর করে ধুয়ে ওই যে ওই পেরেকটার উপরে রাখলাম, আর তারপরে এই যে এক বালতি ভালো জল নিয়ে এলাম।
এই জলটার থেকে এক গ্লাস আবার তুলে রাখবো গাছে দেওয়ার জন্য, আর বাকি জলটা বালতিতেই থাক, আবার যদি কোনো কিছু দরকার পড়ে। এই যে সকালবেলা মা আজকে বেশ কয়েকটা ফুলও এনেছে, যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ফুলগুলোকেও নামিয়ে রাখলাম। ফুলগুলো আর জলে ধুলাম না। এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল ফুল নাকি জলে ধুতে নেই, তো তখন থেকে আমি আর ধুই না, একটু মতো জল ছিটিয়ে নিই। আর এই যে আলপনাটাও ভিজতে দিলাম। চলুন এরপর শাড়িটা পরে আসি। এমনি দিনগুলিতে শাড়ি না পরলেও সপ্তাহের এই দুটো দিন, সোমবার বৃহস্পতিবার, এই দিনগুলোতে তো একটু পুজো দেওয়া হয়, আর এই সময় কিন্তু শাড়িটা পরেই আমি পুজোটা দিয়ে থাকি। এতে করে আমার নিজেরও বেশ ভালো লাগে। তো এই যে দেখুন শাড়িটা পরে চলে এসেছি। এতক্ষণে খড়িমাটিটাও সুন্দর ভিজে গেছে। তো এরপর বৃহস্পতিবারের আলপনাটা দিয়ে নেব। চলুন আলপনাটা দিতে দিতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছেন, আমি তার চ্যানেলটির নাম নিচ্ছি সিক্রেট ভ্লগার তাহেবা। বন্ধুটি কমেন্ট করেছে যে দিদি, আমি তোমার ভিডিও বেশ কয়েকদিন ধরেই দেখছি, তবে কমেন্ট করা হয় না, আজকে প্রথম কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর উনি এটাও বলেছে যে ওনাকে একটু সাপোর্ট করতে। তো আমি একটা কথাই বলবো যে তুমি পরিশ্রম করো, অবশ্যই সফলতা পাবে। আমিও কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করেই যাচ্ছি, আর সে কারণেই হয়তো একটু একটু সফলতার মুখ দেখতে পাচ্ছি। অবশ্যই তুমিও পরিশ্রম করো, তুমিও সফলতা পাবে। নেক্সট কমেন্টটি করেছেন আমার এক নতুন বন্ধু। বন্ধুটির নাম হচ্ছে মাহিকা। মাহিকা কমেন্ট করেছে, তোমার ভিডিও আজকেই প্রথম দেখলাম, আর এত ভালো লেগেছে, টানা একের পর এক তোমার ভিডিও দেখেই যাচ্ছি। এখন রাত 2:30 মতো বাজে, তোমার ভিডিও বেশ সুন্দর। তো তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও যে তোমার এতটা ভালো লেগেছে, এতে করে আমিও বেশ খুশি। তবে তোমাকে একটা কথাই বলবো, তুমি দিনের বেলা ভিডিওগুলো দেখো, এত রাত জেগে ভিডিও দেখলে তোমার নিজেরই শরীর অসুস্থ হয়ে পড়বে। যাই হোক, আপনাদের কমেন্টের উত্তর দিতে দিতে এদিকে দেখুন আমার আলপনা দেওয়া প্রায় হয়ে গেছে। মানে এধারের বাড়ির সমস্ত দুয়ার গড়ায় আলপনা দেওয়া হয়ে গেছে। এই যে উঠানে 2 জায়গায় মারুলি দেওয়া হয়, এক জায়গায় তো আলপনা দিয়ে দিলাম, আর এই যে এই জায়গাতেও দিয়ে দিলাম। চলুন এরপর ওই ধারের বাড়িতে দিয়ে আসি। এই বাড়ি ওই বাড়ি 2 জায়গাতেই আলপনা দেওয়া হয়ে গেছে। মায়ের ওদিকে স্নান করা হয়ে গেছিলো আমার আলপনা দিতে দিতে। তো মাকে বললাম আপনি প্রথমে জলটা দিয়ে দিন। তো এই যে মা গাছে জল দিয়ে নিয়েছে, এরপর আমি গাছে জল দিয়ে নেব। একটা মতো ফুল দিয়ে দিলাম প্রথমে, আর তারপরে এই যে তুলসী গাছে জলটা দিয়ে দিচ্ছি। মন্দিরের আলপনাটা এখনো পর্যন্ত শুকায়নি, সে কারণে এই যে এক পাশে বসে আমি জলটা দিলাম। তবে এখানে বসে আজকে জবটা করা যাবে না, আজকে ঘরেতে বসেই জবটা করে নেব। প্রথমে ঘরের পুজোটাও কমপ্লিট করি, তারপরে জব করব। তো এই যে দেখুন এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে, কয়েকটা ফুলও দিয়ে দিলাম এখানে। আর এই যে বাকি ফুলগুলো নিয়ে এখন যাচ্ছি ঘরেতে। 2.5 বছর বিয়ে হয়েছে আমার, তার মধ্যে 1 বছর তো এখানে ছিলামই না, আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম। তারপর ওখান থেকে যখন আমি শ্বশুরবাড়ি ফিরলাম, তখন আমার বাবা এই খাটটি, ফ্রিজটি আর আলমারিটি আমাকে দিয়েছিলেন। তো এই খাটটা তো এদিক এদিকেই ছিল, আর সে কারণে পুজো দিতে বেশ অসুবিধা হতো। আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয় জানবেন, তবে যারা নতুন বন্ধু রয়েছেন তারা একবার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন খাটটা কিভাবে ছিল। 2 দিন আগে খাটটা একটু ঘুরিয়ে নেওয়া হয়েছে, তো সেই কারণে দেখুন এদিকটা বেশ ফাঁকা রয়েছে। আর আজকে প্রথমবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দরভাবে পুজো দিতে পারছি। সত্যি বলতে আজকের পুজোটা দিয়ে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছে। কোনো কিছু ছোঁয়া নাড়া নয়, এমনকি বাসি বিছানায় যে শাড়িটা ঠেকে যাচ্ছে সেই ভয়টাও নেই। কি সুন্দর সোজা সোজা দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিলাম। এই যে ফুল কটা দিয়ে নিয়েছি, আর তারপর একটা ধূপও ধরিয়ে নিয়েছি, লক্ষ্মী পাঁচালিটাও পরে নিলাম। ব্যাস হয়ে গেছে আজকের মতো পুজো দেওয়া। চলুন এরপর সারা বাড়িতে ধূপটা দেখিয়ে দিই। মা তো ওদিকে অনেকক্ষণ আগে জল দিয়ে দিয়েছে, তো মা ওদিকে খাবার নিয়ে বসে আছে। আমার তো একটু সময় লাগে পুজো দিতে, তো মাকে বললাম আপনি খাওয়া শুরু করুন, আমি তারপর যাচ্ছি। স্নান পুজো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সকালবেলা তো আজকে আলু সেদ্ধ করেছিলাম, মানে ধানে আলু সেদ্ধ হয়েছিল, তো সেটাই মাখিয়ে রেখেছিলাম। স্নানের পরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর না আজকে বাঁধাকপি রান্না হয়েছে আজকেও। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষভাবে হয়েছে। তো বাঁধাকপির তরকারি করলাম আর ফুলকপি আলু ভাজা করলাম। আজকে আর রেসিপি শেয়ার করলাম না, কারণ আগের দিন তো বাঁধাকপি শেয়ার করেছি, তো আজকে আর সেটা ইচ্ছা করলো না। তো রান্নাবান্না সব শেষ করে এখন এলাম এধারের ঘরে। এখন ওই 12:30 মতো বাজে, তো একটু মতো বসবো, ভিডিও এডিটের একটু কাজ রয়েছে সেটা কমপ্লিট করব, তারপর আবার একটু পর করেই খাওয়া দাওয়া করবো, কারণ অনেক দেরিতে আজকে খাওয়া দাওয়া করেছি। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। প্রায় 2টো মতো বাজে, এখনও অবধি খিদের কোনো নামগন্ধ নেই। তো মা বললো যে চলো যতটুকু পারবে খেয়ে নেবে, নয়তো দেরিতে হলে তুমি আরোই খেতে পারবে না। দুপুরে বাঁধাকপির তরকারি আর ফুলকপি আলু ভাজাটা তো আমি করেছিলাম, আর কাকিমা এই যে টমেটোর চাটনি আর নিরামিষ মুসুর ডাল বানিয়েছে। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 4:30 মতো বাজে এখন। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন মাজাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সকালে বাসন ধোয়াটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, 2বার বাসন ধোয়াটা শেয়ার করতে আর ইচ্ছা গেল না। এই যে বিকালবেলা এখন ঝাড়পাট দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম বিকালবেলা পুরো উঠানটাতে জল ছড়াবো, তারপর ঝাড় দেবো,
তবে দেখছি মা যখন ধানগুলো তুলেছে তখন এই উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে, সেরকম নোংরা নেই, এই সামনেটাতেই একটু মতো নোংরা রয়েছে। তো সে কারণে আজকে আর হয়রানি করে পুরো উঠানটা ঝাড় দিতে গেলাম না, এই সামনেটুকু যেটুকু নোংরা হয়েছিল সেটুকুই একটু ভালো করে ঝাড় দিয়ে এই যে নোংরাগুলো জড়ো করে দিচ্ছি। এই কটা নোংরা আর ফেলতে যাব না, কাকিমা সকালবেলা বালতি করে নিয়ে ফেলে দিয়ে আসবেন। চলুন, হয়ে গেছে ঝাড় দেওয়া। বিকালবেলা ঝাঁটাটা ধোবো না, সকালবেলাতে তো ধুয়েছিলাম বাসি ঝাঁটা। এরপর হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নেব। এই যে গাছ দুটি দেখছেন, এই দুটি গাছের মধ্যে একটি হচ্ছে কাগজি লেবু গাছ আর একটি হচ্ছে কুল গাছ। দুপুরবেলা কাকু আজকে এই গাছ দুটি এনেছেন। তো চলুন, এই গাছগুলো এখানেই থাক আপাতত, একটু নামিয়ে দিলাম, যদি কেউ গেটটা হুশ করে খুলে দেয় তাহলে পড়ে যাবে। তো দেখুন ওদিকে নামিয়ে দিয়ে এখন এই যে সাবানটা নিয়ে কলপাড়ে চলে এসেছি। বাথরুমে আর হাত পা ধুলাম না, আমি বিকালবেলা হাত পা ধুলে এই কলপাড়েতেই ধুয়ে ফেলি। গ্রীষ্মের দিনে হাত পায়ে সেরকম যত্ন না করলেও কোনো রকম অসুবিধা হয় না, তবে শীতের দিনে একটু ভালো করে যত্ন না করলে সেটার ফল আপনারা পেয়ে যাবেন, মানে হাতে পায়ে অনেক দাগ হয়ে যাবে। অবশ্য গ্রীষ্মের দিনে এত গরম যে দিনে 3 থেকে 4 বার আমি স্নান করি। যাই হোক, এদিকে দেখুন বিকালবেলা একটু হাত পায়ে ভালো করে সাবান নিয়ে নিচ্ছি। শরীরের যত্ন বলতে আমি শুধুমাত্র এই যে কাজকর্ম শেষ করার পরে একটু ভালো করে হাতে পায়ে সাবান নিয়ে ভালো করে হাত পাটা ধুয়ে নিই। সত্যি বলতে অতিরিক্ত যত্ন আমার আবার সহ্য হয় না, অতিরিক্ত যখনই যত্ন করতে যাই মুখে একটা দুটো করে ব্রণ বেরিয়ে যায়, আর সে কারণে যতটুকু না করলেই নয় ততটুকুই করে থাকি। এই যে পা হাত মুখ সমস্তটাই ধুয়ে নিয়েছি, চলুন এরপর ঘরেতে যাই। কাজল পরতে আমি বেশ ভালোবাসি, আর যে কটা দিন আমি শাড়ি পরি সে কটা দিন একটু করে কাজল পরে থাকি। এই যে কাজল পরেছি বলে চোখগুলো কেমন কালো কালো লাগছে দেখুন। ঘরেতে এসে মুখের জলটা একটু মুছে নিলাম, এরপর এই যে একটু গ্লিসারিন তেলটা মেখে নেব। হাতে পায়ে সাবান নেওয়ার পরে এই তেলটা না মাখলে হাতে পায়ে একদম খসখস করবে, আর এই তেলটা মেখে নিলে আর কোনো রকম অসুবিধা হয় না। সত্যি বলতে শীতের ভরসা বলতে আমার এইটুকুই, মানে এটা না থাকলে যে আমার কী হবে আমি নিজেই জানি না। গ্লিসারিন তেলটা তো আগের বছর থেকেই ছিল অর্ধেকটা মতো, এই বছর আবার সুব্রত দুটো বডি লোশনে এনে দিয়েছে। তবে ওই বডি লোশনটা মাখার পরে 2-1 ঘন্টা পরেই আবার দেখছি গা হাত পা খসখস করছে, কিন্তু এই তেলটা একবার মেখে নিলে আবার যতক্ষণ না আপনি হাত পা ধুচ্ছেন ততক্ষণ ওই একই রকমভাবেই থাকে, একটুও খসখস করে না। বিকালবেলা এই যে হাতে পায়ে আবার সাবান নিই বলে আরও একবার তেলটা মেখে নিই, আর বিকালবেলা কিন্তু পাগুলোতে একটু বেশি করে তেলটা মাখি আর তারপরে মোজাটা পরে নিই। বিয়ের প্রথম বছর পায়ে আমার ভীষণ দাগ হয়ে গেছিল, সে বছর সুব্রতও বাড়িতে ছিল না, তবে সুব্রত যখনই এসেছিল ওকে এই তেলটা আনা করিয়েছিলাম, তখন থেকে কিন্তু পায়ে আমার একটুও দাগ হয় না। গ্রীষ্মকালে এমনিতেও তো সেরকম অসুবিধা হয় না, এই শীতের দিনেই পায়ে একটু দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ দিন আমি ঝাড় দেওয়ার আগে চুলটা আঁচড়িয়ে নিই, তবে আজকে আর আঁচড়ানো হয়নি। তো এই যে হাত মুখ ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। যখন আমি আমার পুরনো ভিডিওতে আমার লং হেয়ারটা দেখি তখন একটু একটু মনটা খারাপ হয়, তবে শর্ট হেয়ারের অনেক সুবিধাও আছে জানেন। এই যে কত সহজে চুলটা আঁচড়িয়ে নিলাম, খুব বেশি সময়ও লাগলো না, আবার এটার কেয়ার করতেও হয় না খুব বেশি। যাই হোক, চুলটা আঁচড়ে নেওয়ার পরে এই যে সিঁদুরটা ঠেকিয়ে নিয়েছি কপালে, ব্যাস হয়ে গেছে আমার বিকালের সাজগোজ। রোজ সন্ধ্যায় চা করতে যাওয়ার আগে বিকালবেলায় এরকম সাজগোজ আমি করে থাকি। কেমন লাগছে আমাকে জানাবেন। বিকালের কাজকর্ম সেরে ভাবলাম ফোনটা নিয়ে একটু বসি, এখনও সন্ধ্যা হতে 10-20 মিনিট মতো বাকি আছে, ততক্ষণ ফোনটা একটু দেখি। তবে এই যে হাজব্যান্ড ডাক দিল, বলছে তাড়াতাড়ি এসো, গাছটা বসাবো, দেখবে তো এসো। তো ভাবলাম যাই দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। এই যে এত বড় বানটা ও নিচের থেকে তুলে নিয়ে এলো মাথায় করে, আর এই যে ছোট্ট মতো কাগজি গাছটা এটাই বসানো হবে। আর তারপরে এই যে নিচেতে এসে পরে আবার মাটি নিয়ে এসছে, ওই মাটিটা নিয়ে যাচ্ছে মাথায় করে। এই বস্তায় করে মাটিটা ওরা মাঠ থেকে এনেছে, আমাকে আবার বলে গেল বালতিতে গোবর গলা জলটা নিয়ে এসো। তো এই যে আমি আবার গোবর গলা জলটা নিয়ে এলাম, আর ওই যে মাটিটা নিয়ে এসে বানটার মধ্যে দিয়ে দিল। এরপর মাটিটাকে হাতে করিয়ে আবার একটু মতো গুঁড়ো করে নিচ্ছে, আর তারপরেই এখানে বসানো হবে। তো এই যে একটু মতো খাল করে নিয়েছে, আর যেটাতে আর কি গাছটা এনেছিল ওটাতে তো প্লাস্টিক দেওয়া ছিল, ওই প্লাস্টিকটা এখন খুলে নেবে, ওই মাটিটা সমেত গাছটা বসানো হবে। আর ও আবার বলছিল দেখো এটাতে মনে হচ্ছে ইউরিয়া দেওয়া রয়েছে, তো বলছে না ওটা মাটি বটে, ইউরিয়া নয়, মাটিটা হয়তো সাদা হয়ে গেছে। তো এই যে এখন এই প্লাস্টিকটা ছাড়িয়ে নিচ্ছে, তারপরে গাছটাকে বসাবে। গাছটা বেশ ভালোই বলুন, ছোট্ট মতো গাছটা হবে বলছে, আর 2-1টা করেও যদি কাগজি লেবু হয় তাহলে মাঝে মধ্যে গাছ থেকে তুলে ভাতের সাথে খাওয়াও হবে। এই যে বসিয়ে দিল গাছটাকে, আর তারপর আবার এই যে গাছের গোড়াটা ভালো করে মাটি দিয়ে নিচ্ছে, আর যে কটা বড় বড় মাটি রয়েছে ওগুলো একটু ভেঙেও নিচ্ছে। এরপর গোবর গলা জলটা উপর থেকে দিয়ে দেবে। কাকু বলছিল 2-4 দিন পরে লাগাতে, তবে না ও শুনবে না, ও বলছে আমি আজকেই লাগাবো। যাই হোক, গাছ লাগানো কমপ্লিট, আর আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।